ফয়লাও যদি শুদ্ধ ভাষায় মাতারাম বখরিলাই তাহলে তো অনেকে ভাববো যে হুজুর মনে হয় নন সিলেটি না ইকান অনেকে মনে করে আসলে আমি তো আপনার সন্তান, জানেন তো আপনারা। এখন ফেসবুক আর ইউটিউবও দেখতে দেখতে অনেকে ভাবে যে এই হুজুর মনে হয় নন সিলেটি। আসলে নন সিলেটি নাই, আমি আপনার সন্তান, আপনার ভাই, আপনার ভাতিজা। আর যখন সিলেট মাহফিল হয় তখন আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কারণ এই সিলেট আমার জন্মভূমি, এখানেই আমার জন্ম, আবার এই সিলেট থেকেই আমার বেড়ে ওঠা, শৈশব কৈশোর সিলেটেই কেটেছে। তো এই কারণে সিলেট আইলে একটা অন্যরকম ভালো লাগা মানে কাজ করে। তো সিলেটের কিছু মানুষের আপত্তিও আছে আমার প্রতি। তো এটা আসলে অনেকে না জানার কারণে করে যে হুজুর সারা দেশ এবং দেশের বাইরেও গিয়ে ওয়াজ করেন, কিন্তু তার নামর শেষে চট্টগ্রাম খেনালে হয়, এখান তো আমার ভালো লাগে না। আসলে আজকের মাহফিল তো রেকর্ডর, অনেকে ইউটিউব অফরে শুনবা। আসলে মাহফিল ও অ্যাড্রেস কিলা লেখা লাগবো এখান তো কমিটিরে আমরা শিখাইয়া দিই না। তো দেখা যায় আমার 40 থেকে 50% মাহফিলও লেখা হয় সিলেট, আর বাদ বাকি 40 বা 50 লেখা হয় চট্টগ্রাম। তো চট্টগ্রাম অনেকে লেখিলাই কারণে যে আমি আসলে আমার ফ্যামিলি সহ বসবাস করি চিটাগাং। আর যারা সিলেট লেখে এরা তো লেখে যে হুজুরের তো জাতীয়তা মানে জন্ম সিলেট, এর লাগে সিলেটি লিখে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে আমার সাথে কেউ যোগাযোগ হইলে আমি সিলেট লেখার লাগে কই, এবং আমি খুব প্রাউড ফিল করি একজন সিলেটি হিসাবে। তো আর আমি সিলেট আইলে এটা তো আমি সব সময় কই, শুধু আপনার আর মাহফিল নাই যে ব্রেকেটও আপনারা সিলেট লেখবা, এতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করি এবং ভালো লাগা কাজ করে। আমি আপনার এলাকার সন্তান হইয়া যদি পুস্টারও আপনারা বিদেশি পরিচয় দেন, এটা তো ভালো লাগে না। এই কামটা তো আমি করি না, এটা তো আপনারা করেন। আর আমরাও একটা ট্র্যাডিশন বানাইছি যে ঢাকা আর চট্টগ্রাম না লেখলে মানুষও বলে আইন না, এটা ভুল কথা। আমার বাড়ি তো কোম্পানিগঞ্জ, জানেন না আপনারা। তো কোম্পানিগঞ্জ তো দিনের বেলাও গেলে মাশাআল্লাহ উপস্থিতিতেও কম হয় না, আমার তো জন্ম ওখানে। এটা কোনো ফ্যাক্ট নাই, বরং আপনারা যদি আমার পরিচয়টা দেন যে আমরার ছেলে, আমরার ভাই, তাহলে আমি অত্যন্ত সম্মানিত বোধ করবো। পারবা তো ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي